হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ আছে তো? যদি না থাকে এক্ষুনি ব্যাকআপ রেখে দিন। ব্যাকআপ রাখাটা খুবই বুদ্ধিমানের একটা কাজ। আপনার ওয়েবসাইটটি কেন ব্যাকআপ রাখবেন? আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ রাখবেন আপনার ওয়েবসাইটটিতে যদি কোনো হ্যাকার অ্যাক্সেস নেয় এবং আপনার ওয়েবসাইটটি যদি কোনো হ্যাকার সম্পূর্ণভাবে আপনার থেকে নিয়ে ফেলে বা হ্যাক করে ফেলে, আপনার ওয়েবসাইটটি যদি হ্যাক করে ফেলে, এটি পুনরুদ্ধার করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ থাকতে হবে। এটি আপনার ওয়েবসাইটটি যদি আপনি ব্যাকআপ রাখেন, কেউ আপনার ওয়েবসাইটটি কখনো হ্যাক করতে পারবে না এবং সেক্ষেত্রে অনেক ধরনের ঝামেলাও হতে পারে। যেহেতু আপনার ওয়েবসাইটটি আপনি কাস্টমাইজ করবেন, আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজ করার সময় অনেক ধরনের সমস্যা থাকতে পারে। যেমন কি আপনি যখন একটা এলিমেন্টের কাজ করছেন বা আপনি যখন একটা পোর্টফোলিওর কাজ করছেন বা আপনি যখন ফোল্ডারের কাজ করছেন বা আপনি যখন হেডারের কাজ করছেন, এই ধরনের কাজের মধ্যে ঝামেলা হতে পারে। সো যখন আপনি স্টেপ বাই স্টেপ কাজ করার আগে যদি আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ রেখে দেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটিতে আগে যেগুলো কাজ করছেন সেই কাজগুলো থেকে যাচ্ছে এবং পরে যদি কোনো কাজের যদি সমস্যা হয়, ঠিক ওই জায়গা থেকে আপনি আবার রিস্টোর করে ওই জায়গা থেকে আপনার ওয়েবসাইটটি আবার নতুনভাবে কাজ করতে পারবেন। এই জন্য আপনার ওয়েবসাইটটি অবশ্যই ব্যাকআপ রাখতে হবে। চলুন দেখি আমাদের ওয়েবসাইটটি cPanel থেকে কিভাবে আমরা ব্যাকআপ রাখতে পারি। আমরা প্রথমে আমাদের cPanel চলে যাব, cPanel লগ ইন করবো। অবশ্যই আপনার ওয়েবসাইটের হোস্টিং কোম্পানি অবশ্যই আপনাকে একটা cPanel দিয়েছে, ওই cPanel চলে যাবে। ওকে, আমরা এই ওয়েবসাইটটি কিভাবে ব্যাকআপ নিয়ে যদি আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে আবার রিস্টোর করতে পারি। ওকে, এই ওয়েবসাইটটি আমরা ব্যাকআপ নিব। ঠিক আছে, একদম সম্পূর্ণ ওয়েবসাইট এখন যতটুকুর মধ্যে দেখা যাচ্ছে, কন্টেন্ট এবং ইমেজ সবকিছু ডিজাইন, সঠিক ডিজাইন এবং সব ধরনের কন্টেন্ট এবং পোর্টফোলিও ঠিক যেরকম দেখা যাচ্ছে, আমরা ঠিক সেই রকমের ব্যাকআপ নিব। ওকে, ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের cPanel এ চলে যেতে হবে, যেখানে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষিত আছে। যা ডোমেইনের পরে আমরা লিখব 2083 এন্টার। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন করব। ওকে, অলরেডি লগ ইন কমপ্লিট। আমাদের ওয়েবসাইট এবং ওয়েবসাইটের দুটি কাজ করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে ডাটাবেজ নামটাকে চেক করা। মানে আমাদের এই ওয়েবসাইটের একটা ডাটাবেজ থাকবে। এই ওয়েবসাইটের এই যে এখানে যেগুলো যত ধরনের ব্লগ সবকিছু আছে, এই যে এগুলোর কিছু একটা ডাটা আছে, প্রথমে চেক করব। এরপর আমরা ওই চেক করার পর ডাটাবেসটাকে আমরা phpMyAdmin এ গিয়ে ওটাকে আমরা ব্যাকআপ ডাউনলোড করে রেখে দিব। এরপর আমরা 2 নাম্বার স্টেপের কাজ হচ্ছে আমরা আমাদের ফাইলগুলোকে সম্পূর্ণভাবে ব্যাকআপ করব। ফাইলগুলো হচ্ছে যেমন কি এই যে কন্টেন্ট এবং ইমেজ, এখানে যা আছে সবকিছু। ওকে, তাহলে আমরা কিভাবে মানে 2টি স্টেপে আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ব্যাকআপ রাখতে পারি। ওকে, প্রথমে আমরা চেক করব আমাদের ডাটাবেসটা। ওকে, ডাটাবেসটা চেক করার জন্য আমরা প্রথমে একদম নিচের দিকে চলে আসব। এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলারের মধ্যে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজে চলে যাব। এই যে আমাদের এই ডোমেইনটা, এই ডোমেইনের এই ওয়েবসাইটটা, ঠিক আছে, আমরা ব্যাকআপ নিচ্ছি। ওকে, ক্লিক। একদম নিচে চলে আসবো। আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, ডিটেলস ডাটাবেস। প্লাস চিহ্নে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের ডাটাবেসে অপশনটা নামটা অলরেডি দিয়ে দিচ্ছে। তাই আমরা এটাকে আপাতত একটা জায়গায় কিছুক্ষণের জন্য আমরা সেভ রাখতে হবে, নামটা মনে থাকবে না হয়তো।
cPanel, go to cPanel. নিচে স্ক্রল করব, তারপর PHP myadmin, go to PHP myadmin. ওকে, আমরা দেখব আমাদের ডাটাবেস নেমটাকে WP107 এই যে ডাটাবেসটা। আমরা কোথায় ক্লিক করব? এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ভেরিফাই করে নিব এটা আদৌ আমাদের ডাটাবেস কিনা। এই যে এই অপশনটাতে চলে যাব আমরা, WPTF, এখানে আমাদের ডোমেইন নেমটা শো করবে। এই যে এই ডোমেইন নেমটা শো হচ্ছে। তাহলে আমরা এখন কনফার্ম যে এই ডাটাবেসটা এই ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইটের ডাটাবেস। ওকে, আমরা এটাকে কি করব? আমরা এখানে আবার ক্লিক করব, আমরা একটু এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে যাওয়ার পর আমরা গোতে ক্লিক করব। ওকে, এখানে যদি অন্য কোনো অপশন দেওয়া থাকে সেই স্ক্রলটা দিতে হবে, তারপর গোতে ক্লিক করব। সাথে সাথে আমাদের ডাটাবেস ডাউনলোড হয়ে যাচ্ছে। অলরেডি আমার ডাটাবেসটা ডাউনলোড হচ্ছে। ওকে, ডাটাবেস ডাউনলোড কমপ্লিট। 2 নাম্বার স্টেপটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ফাইলগুলো ব্যাকআপ করব। Go to cPanel, File Manager. Okay, File Manager. Check the domain name and check domain name folder. Okay, এই ডোমেইন নেম যে ফোল্ডারটা দেখা যাচ্ছে এই ডোমেইন নেমে, এটা হচ্ছে ওয়েবসাইটের সম্পূর্ণ ফাইল এই ডোমেইন নেমের ভিতরে সংরক্ষিত আছে। ওকে, ক্লিক সিলেক্টেড and compress, click and check zip archive, choose the folder and click compress file, start backup website file. Successfully complete website backup file. Okay, close, click. একটু নিচে স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছি সেম ডোমেইন নেমে আমাদের ওয়েবসাইটের সমস্ত ফাইলগুলো ব্যাকআপ হয়ে গেছে। আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এই যে সিলেক্ট করে ক্লিক ডাউনলোড বাটন। অলরেডি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটের সমস্ত ফাইলগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর ফাইলগুলো আমরা আবার নতুনভাবে রেস্টোর করব। ওকে, ক্লিক। আপনি চাইলে এখানে রাখতে পারেন, আপনি চাইলে আবার ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করে রাখলে কিন্তু সবচেয়ে ভালো হয়। delete all file, click all select and click delete option and confirm. Okay, আমাদের ফাইলগুলো সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গিয়েছে। চেক ভিউ ট্রাস্ট, এখানে আমাদের
ফাইলগুলো রয়েছে এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই সেক্ষেত্রে সম্পূর্ণভাবে আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। ক্লিক অল সিলেক্ট and click delete files। ওকে, সম্পূর্ণভাবে আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। আমি ক্লিক হোম বাটন, আমরা একটু আমাদের ওয়েবসাইটটি চেক করব। ওকে, নাই ব্ল্যাঙ্ক, সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক, যেটা ইন্ডেক্স একটা পেজের মধ্যে শুরু হচ্ছে। আমরা এখন দেখব আমাদের ফাইল কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে রেস্টোর করতে হয়। ওকে, আমরা চাইলে দুইটি ভাবে আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ ফাইল রেস্টোর করতে পারি। আমি এই ভিডিওতে দেখাবো একটি। গো টু cPanel and click file manager। আমরা এখন এই ফোল্ডারের মধ্যে আমাদের ফাইল, যে ফাইলগুলো সংরক্ষিত ছিল বা আমরা ব্যাকআপ রেখেছিলাম, ওই ফাইলগুলো এখানে আমরা রেস্টোর করব। এটা করার জন্য আমি প্রথমে আমাদের ডোমেন অপশনে চলে যাব। ডোমেন অপশনে যাওয়ার পর আমরা এই যে রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাক্ট, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজ পাচ্ছি। এরা বলছে কোন ফোল্ডারে মানে রাখা যাবে, এই ফোল্ডারটিতে আমরা রাখবো। ওকে, আমরা ক্লিক করলাম, দেন ক্লিক করলাম সেভ। লাস্টে এই যে জিনিসটাকে আমরা করে ফেললাম। ওকে, ওকে, এক্সট্রাক্ট হিয়ার। ওকে, আমাদের ফাইলগুলো রেস্টার্ট হয়ে গেছে, এক্সট্রাক্ট হয়ে গেছে। ক্লিক দ্য ক্লোজ বাটন, চেক your domain file। okay, and go to okay, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলো এখানে শো অলরেডি রেস্টোর হয়ে গিয়েছে। ক্লিক দ্য অল সিলেক্ট and click move, আমরা ডোমেইনের ফার্স্ট যেই ফোল্ডারটি রয়েছে ওই ফোল্ডারে আমরা মুভ করে নিব আমাদের ফাইলগুলো। ক্লিক দ্য ব্যাক অপশন। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলো মুভ হয়ে গেছে। কোথায়? এই যে এই ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে আরেকটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিব। ক্লিক সিলেক্টেড এন্ড ডিলিট অপশন, কনফার্ম, ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি চেক করি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে আগের রূপে ফিরে চলে আসবে। ওকে, আমরা অলরেডি আমাদের ফাইলগুলো ডিলিট করে আবার নতুনভাবে রেস্টোর করে ফেললাম। ওকে, আরো একটি ওয়েতে আমাদের যদি কোনো রকম আমাদের ডাটাবেসগুলো যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে অন্য একটি সিস্টেম রয়েছে, যে সিস্টেমের মাধ্যমে আমাদের সম্পূর্ণ ফাইলগুলো ফিরে আনা সম্ভব। ওকে, এটি করার জন্য আমরা আবারও সরাসরি চলে যাব PHP My Admin। PHP My Admin চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের এই যে 107 WP107 এই ডাটাবেসটি হচ্ছে এই ওয়েবসাইটের। আমরা এখানে গেলে দেখতে পাই আমাদের ডোমেইন নেমটি, এই যে এই ডোমেইন নেমটি। সো আমরা এখন কি করব, WP
107 এই ডাটাবেসটি আমরা ডিলিট করে রাখবো। সিলেক্ট ডাটাবেস, all check and drop yes। আমরা দেখতে পাচ্ছি আমাদের WP107 এর মধ্যে কোনো ধরনের ফাইল আমরা দেখতে পাচ্ছি না। ওকে, ওকে, এখন আমরা আমাদের ফাইলগুলো এই WP107 এর মধ্যে ইনপুট করব। এটি ইনপুট করার জন্য আমরা কোথায় চলে যাব? ইনপুট অপশনে চলে যাব। PHP মাই অ্যাডমিন থেকে ইনপুট অপশনে চলে যাব। আমরা এখানে ক্লিক করব। জাস্ট চয়েস ফাইলে ক্লিক করার সাথে আমরা এটাকে আপলোড করলাম অ্যান্ড গো অপশনে ক্লিক করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইনপুট হ্যাজ বিন সাকসেসফুল, ফিনিশড। আমাদের ডাটাবেসটি ইনপুট হয়ে গিয়েছে, ডাটাবেসের সম্পূর্ণ ফাইল। ওকে, আমরা এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে একটু রিলোড দিতে পারি আগের মতো ঠিক আছে কিনা। আমাদের ওয়েবসাইটটি অলরেডি আগের মতোই আছে। ওকে, আমরা এখন শিখলাম আমাদের ওয়েবসাইটটি কিভাবে ব্যাকআপ রাখতে হয় এবং কিভাবে রিস্টোর করতে হয়। এসআই গ্রুপের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।